এবার প্রচণ্ড গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে অসাধিসা গরম থাকলেও এবার কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করেছে, তবে কলকাতায় এখনও উল্লেখযোগ্য বৃষ্টির দেখা মেলেনি। তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল শহরবাসী এখন বৃষ্টির অপেক্ষায় দিন গুনছেন। প্রবল অস্বস্তির মধ্যেই শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করলেও মঙ্গলবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে। তবে এখনও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিকে বর্ষার জন্য অপেক্ষা করতে হবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আর মাত্র কয়েকদিন, তারপরই গোটা রাজ্যে বর্ষার উপযুক্ত পরিবেশ তৈরি হবে। দক্ষিণবঙ্গকে বর্ষার জন্য এখনও 4 থেকে 5 দিন অপেক্ষা করতে হবে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে। পাহাড় সংলগ্ন 3 জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তর থেকে দক্ষিণবঙ্গের দিকেই ক্রমশ এগিয়ে আসছে বর্ষা। উত্তরবঙ্গে খাতায় কলমে বর্ষা প্রবেশের দিন হলো 10ই জুন, অর্থাৎ নির্ধারিত দিনের আগেই উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বর্ষা পা রেখেছে। আগামী 4 থেকে 5 দিনের মধ্যে রাজ্যের বাকি অংশে বর্ষা প্রবেশ করবে বলে পূর্বাভাস। দক্ষিণবঙ্গের আবহাওয়া আপাতত হতাশ করার মতো, কারণ আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে যেমন ঝড় বৃষ্টি হচ্ছিল তেমনই হবে। আপাতত স্বস্তি নেই। আর্দ্রতা প্রবল থাকায় অস্বস্তি সূচক মাত্রা ছাড়া হবে। পশ্চিমের কয়েকটি জেলায় গরমের সতর্কতা জারি করা হয়েছে। তো এরপর আমরা লাইভে আপডেটটা দেখে নেব। প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সম্পূর্ণ এলাকার আবহাওয়া পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকবে। যদিও এখানে মহেশখালী, কক্সবাজার, টেকনাফ এগুলোতে মোটামুটি পরিষ্কারই আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি চট্টগ্রামের আশেপাশের এলাকাগুলোতেও সেই রকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু এখানে বরগুনা, হাতিয়া, সীতাকুণ্ড, ফেনী, নোয়াখালী এগুলোতে মোটামুটি হালকা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি ভিতরের এলাকার মধ্যে বিক্ষিপ্ত হারে বৃষ্টি হবে। যদিও কিছু কিছু এলাকার আবহাওয়া পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে এবং কিছু কিছু এলাকাতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হবে। তার মধ্যে বিশেষ প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে এখানে সিলেটের আশেপাশের এলাকাগুলোতে, সিলেট, সুনামগঞ্জ, জামালগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মৌলভীবাজার। উপরের দিকের কথা বলতে গেলে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, বালুরঘাট এগুলোতে মোটামুটি হালকা ইফেক্ট থাকবে। আমরা দুপুরের দিকে আপডেটটাও দেখে নেব। তো মোটামুটি দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে সকালের মতো একই থাকবে, খুব একটা চেঞ্জেস নেই। তবে এখানে বহরমপুর, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এগুলোতে মোটামুটি হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। যদিও সকালের দিকে মোটামুটি বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে। আর উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে মোটামুটি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে। যদিও দার্জিলিংয়ের কাছাকাছি এলাকাগুলোতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা ফুলকা বৃষ্টি হতে পারে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালো ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে এবং ভিতরের এলাকার মধ্যে 80-90% এলাকাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কারণ বঙ্গোপসাগরে মোটামুটি একটি দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে, যার প্রভাবটা বিশেষ করে বাংলাদেশের দিকেই ঢুকছে। এই মুহূর্তে যেহেতু বঙ্গোপসাগরের কোনো ইফেক্ট দক্ষিণবঙ্গের দিকে আসছে না, তো সেই কারণের জন্য দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই থাকবে। তবে বাংলাদেশের বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু বিক্ষিপ্ত হারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে বঙ্গোপসাগরে একটি বৃষ্টি বলে আসতে চলেছে, যার নাম দেওয়া হয়েছে রিমঝিম। তা নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করে নেব। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা। আজ দুপুরের দিকে আমরা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 35-36 ডিগ্রির মধ্যে, মানে ভালোই অস্বস্তি ভাব থাকবে। কিন্তু উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিংয়ে 25 ডিগ্রি এবং এদিকে কালিম্পং, কার্শিয়ংয়ে 26 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রির আশেপাশে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি থেকে শুরু করে 27-28 ডিগ্রি পর্যন্ত। তবে রংপুরে 30 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটা দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 28-29 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিংয়ে মোটামুটি 18 ডিগ্রি দেখতে পাচ্ছে। পাশাপাশি কালিম্পং, কার্শিয়ংয়ে 18 ডিগ্রি থাকবে।
আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 25 ডিগ্রির আশেপাশে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 24 ডিগ্রি থেকে শুরু করে 25-26 ডিগ্রি পর্যন্ত। তবে ঢাকাতে একটু বেশি থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।